শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো এই ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। তোমাদেরকে জানিয়ে দিই, আজকে আমাদের শেষ দিন, অর্থাৎ তৃতীয় দিন নেতারহাটে। আর দু রাত্রি আমরা স্টে করেছিলাম ডাক বাংলোতে। ঘড়িতে বাজে এখন সকাল 5:30। আর দেখতেই পাচ্ছ কেমন কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে, কারণ গতকাল রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে নেতারহাটে। বন্ধুরা, তোমরা যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিও দেখে থাকো তারা হয়তো জানো, আমাদের প্রত্যেক ট্রিপের শেষে গিয়ে আমরা যেখানে স্টে করি সেখানকার রুম ট্যুর দিয়ে আর রিভিউ দিই। ডাক বাংলোর ক্ষেত্রেও সিমিলার হবে, তবে তার আগে চলো তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখায়। বন্ধুরা, এইটা হচ্ছে নেতারহাট ডাকবাংলোর মেন গেট। আর এখান থেকে একটু এগিয়ে এসেই ডান হাতে রয়েছে নেতারহাট ডাকবাংলো কম্পাউন্ডের যে ওল্ড বিল্ডিংটা, সেটা। অর্থাৎ এখানে কিন্তু নর্মাল রুমগুলো অ্যাভেলেবেল রয়েছে। মেন গেট থেকে ঢুকে ডানাতে ওল্ড কম্পাউন্ডের বিল্ডিংটা ফেলে এসে একটু এগিয়ে আসলেই কিন্তু তোমরা দেখতে পাবে ডিলাক্স রুম ক্যাটাগরির যে বিল্ডিংটা, অর্থাৎ নিউ কম্পাউন্ডের যে বিল্ডিংটা, সেটা। বন্ধুরা, এটাই হচ্ছে নেতারহাট ডাকবাংলোর ডিলাক্স ক্যাটাগরির কটেজ টাইপ রুম। পাশাপাশি বেশ কয়েকটা রুম রয়েছে, তবে দুঃখের বিষয় এই সময় সবগুলোই অকুপাইড ছিল, আমরাও বুকিং পাইনি। এই রুমগুলোর ঠিক উল্টো দিকেই রয়েছে শাল আর সেগুনের জঙ্গল। কুয়াশাচ্ছন্ন এই জঙ্গলটা দেখতে যে কি মায়াবী লাগছে তা বলে প্রকাশ করতে পারবো না। তোমরাই বলো কমেন্টে কেমন লাগছে। ওল্ড আর নিউ কম্পাউন্ডের ঠিক মাঝখানেই রয়েছে বেশ কিছুটা ফাঁকা স্পেস। আর এই সামনে তোমরা দেখছো, এগুলো হচ্ছে এক্সারসাইজ করার কিছু সাজ সরঞ্জাম, যেটা কিনা খুব ভালো দিক। যারা ফিটনেস ফ্রিক তারা কিন্তু অনেকক্ষণ টাইম এখানে কাটাতে পারবে। এই দিকটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর এই রাস্তা দিয়ে আমরা সোজা গাড়ি নিয়ে চলে এসেছি। আমাদের পাঞ্চ এখানে পার্ক করা আছে, আর তোমরা এখানে গাড়ি নিয়ে এসে আরামসে গাড়ি বাইক সমস্ত কিছু রাখতে পারবে। এখন যাচ্ছি আমরা ভিতরের দিকে। এখানে দেখো লেখা রয়েছে, এটা 2 স্টোরিড বিল্ডিং অ্যাকচুয়ালি। তো সিমিলার কাইন্ড অফ রুম এখানে আছে। এদের ক্যাটাগরিতে যেটা ছিল সেটা হচ্ছে নর্মাল রুম আর ডিলাক্স রুম। নর্মাল রুম সমস্ত কিছু এই কম্পাউন্ডটার মধ্যেই পাবে, আর এই বিল্ডিংটার মধ্যেই পাবে। আর ওই দিকে যেটা দেখছো ওই যে দূরে কটেজ টাইপ, এটা হচ্ছে বাংলো টাইপ একটা রয়েছে এদিকে, এটা হচ্ছে লাক্সারিয়াস। যারা একটু ভালোভাবে থাকতে চাইছেন তারা ওখানে ওই বিল্ডিংয়ে ডিলাক্স রুমগুলো বুক করতে পারবেন। তো আমরা বুক করেছি নর্মাল রুম এসি। এখানে আসার সাথে সাথেই তোমরা এখানে দেখতে পাবে অফিস রুম। কোনো রিসেপশন নেই, অফিস রুম আছে, যেটা কিনা ম্যাক্সিমাম টাইম তালা মারা থাকে, কোনো অ্যাটেন্ডেন্ট এখানে নেই। এটা খুব একটা বাজে দিক এই রুমটার, কারণ এত সুন্দর জায়গা, এত সুন্দর লোকেশান, আর কোনো অ্যাটেন্ডেন্স না থাকলে কিন্তু বহুত সমস্যা হয়। যারা নতুন আসছো তাদের জন্য তো খুবই সমস্যা। যাই হোক, তো আমি এই করিডর দিয়ে সোজা চলে যাব। একদম শেষ মাথায় দুটো রুম আমাদের, একটা হচ্ছে রুম নাম্বার 103 আর একটা হচ্ছে রুম নাম্বার 104। তো আমাদের এখানে একটা রুম নিয়েছে 103 আর এদিকে রয়েছে 104। এই রুমটা অলমোস্ট খালি করে দেওয়া হয়েছে। তো প্রথমেই আমি ঢুকি, তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে রুম, আর ঢুকেই সামনে একটা আলমারি রাখা রয়েছে, একটা চেয়ার, এটা টেবিল, টিভি রাখা আছে। আর সব থেকে বড় কথা, এই টিভির কোনো প্রয়োজনই নেই, মানে এই টিভিটা ফালতু শোকেস করা। দেখতে পাচ্ছ কোনো সেটটপ বক্স নেই, প্লাস এখানে কোনো ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই। এটা স্মার্ট টিভি, বাট কোনো ইন্টারনেটের ব্যবস্থা নেই। আমি আমার ভালো মন্দ দিকগুলোতে আমি এগুলো সমস্ত কিছু অ্যাড করবো, সাথে থাকো। এখানে রাখা আছে একটা আলমারি, আলমারিতে ব্ল্যাঙ্কেট আর সমস্ত কিছু জিনিসপত্র যেগুলো শোয়ার জন্য লাগে সব কিছু ছিল। এখানে রয়েছে একটা বেড, এখানে দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা আরামসে অকুপাই করতে পারবে। আর রয়েছে এখানে একটা জানলা, এখানে প্রত্যেকটা জানলাতে কিন্তু নেট লাগানো। এটা কিন্তু খুব একটা ভালো দিক, যাতে পোকামাকড়, কারণ জঙ্গলের মধ্যে পোকামাকড় আসবেই, তা সত্ত্বেও কিন্তু এখানে প্রচুর পোকামাকড়, কারণ করিডরে পোকামাকড় ভর্তি থাকে। মেন দরজা সবসময় খোলা ছিল, তো তার কারণে পুরো পোকামাকড় ভর্তি থাকে। যখনই দরজা খোলা হচ্ছে কিছু না কিছু করে ভিতরে ঢুকে যাচ্ছে। তো
এটা একটা সমস্যার দিক, এটা কিছু করা যাবে না। আর এদিকে হচ্ছে বাথরুমের দরজাগুলো কিন্তু খুব সুন্দর, দারুণ দরজা। এদিকে হচ্ছে বাথরুম ঢুকেই মারাত্মক বড় বাথরুম, উপরে এক্সস্ট ফ্যান লাগানো, গিজার লাগানো, মানে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড লাগানো, মগ, টয়লেট পেপার, এখানে মাল্টি ওয়াটার সিস্টেম লাগানো, ঠান্ডা গরম সমস্ত কিছু পাবে, গিজার সবসময় অন করে রাখতে পারবে, কোনো সমস্যা নেই। বাকেট রয়েছে, আর রয়েছে এখানে একটা বেসিন, এখানে রয়েছে একটা মিরর যেখানে আমি এখন রিফ্লেক্ট হচ্ছি, এখানে একটা হ্যাঙ্গিং, একটা টাওয়াল হ্যাঙ্গার রয়েছে, আর সেরকম কিছু না। আর দেখতেই পাচ্ছ খুবই একটা প্রিমিয়াম ক্লাস একটা বাথরুম। আর এখানে একটা ম্যাট দেওয়া রয়েছে একটা এসি সারাক্ষণ তোমরা চালাতে পারো, কোনো অসুবিধা নেই। ফ্যান কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা যারা এখানে এসে এসি ব্যবহার করতে চাইছেন না বা শীতকালে তারা যদি ফ্যান ইউজ করতে চাইছেন তা ফ্যানও ইউজ করতে পারবেন। এই দরজার লক সিস্টেম খুবই বাজে। আর নর্মাল রুম ঠিক আছে ভাই, অ্যাটলিস্ট এই লক সিস্টেমটা তো ঠিকঠাক দেওয়া উচিত, কারণ এই যে খোলা থাকছে, এই দরজা খোলা, এখান থেকে পোকামাকড় বেরিয়ে আসে, বারবার আপনাদেরকে এই চিটকানিটা লাগাতে হচ্ছে। তো এটা মোটামুটি 104-এর রুম ট্যুর। আর একটা সমস্যা জাস্ট ইনস্ট্যান্ট আমি দেখতে পেলাম, ভিতরে গেট সারাক্ষণ খোলা থাকার কারণে এখানে কিন্তু বাইরের কুকুরও ঢুকে চলে এসছে, যেটা কিনা ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমরা যে রুমে আছি সেটা হচ্ছে 103 নম্বর রুম, আর এই 103 নম্বর রুমের রিভিউ তোমাদের সাথে এখন শেয়ার করব। সবার প্রথমে যে সমস্যা সেটা হচ্ছে এই দরজাটা তোমাদের বলে রাখি, লক হ্যান্ডেল লাগানো আছে, বাট এর ভিতরের যে মেশিনটা লকটা সেটা কিন্তু গায়েব। সিমিলারলি 104-এও তাই। আর এখানে যেটা তোমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে এই চিটকানি, বারে ঘুরতে চাও বা ওই ঘরে যেতে চাও, তোমাদের কিন্তু এরকমভাবে লক ছেড়ে দিলে হবে না, কারণ ইনসেক্ট ওই ঘরের ভিতর থেকে পুরো এই ফাঁক দিয়ে ঘরে চলে আসবে। এটা আমাদের সাথে হয়েছে, এখানে প্রচুর ইনসেক্ট ছিল, এখন আপাতত নেই। আমি ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করবো। একটা জিনিস তোমাদের দেখানোর প্রয়োজন মনে করলাম, এখানে কিন্তু মারাত্মকভাবে ইনসেক্ট আছে, চারিদিকে কত বড় বড় পোকামাকড় দেখতে পাচ্ছ, অবস্থা দেখো, গিজগিজ করছে। কোনো ইনসেক্ট কিলার নেই, মানছি ভাই এটা জঙ্গলের মধ্যে, বাট দিস ইজ টু মাচ। অ্যাটলিস্ট জানলা দরজাগুলো ঠিকঠাক করে মেনটেন করা উচিত, বন্ধ খোলা রাখার যে ব্যাপারটা, দরজা তো সারাক্ষণ ওটা ওপেন রয়েছে, কোনো সিকিউরিটি নেই, এটা একটা ইস্যু। আর তার সাথে ঢোকার সাথে সাথে এখানে একটা বড় টিভি, তবে এই টিভির কোনো ভ্যালু নেই, বিকজ এখানে কোনো ইন্টারনেট নেই, আর এখানে কোনো সেট টপ বক্সও লাগানো নেই। আর এখানে রয়েছে একটা বড় আলমারি, এই আলমারির ভিতরে কিন্তু ব্ল্যাঙ্কেট অ্যান্ড সব কিছু রয়েছে। এই ব্ল্যাঙ্কেটগুলো ইউজ করার মতন না, কারণ এগুলো প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ। এখানে রয়েছে একটা বড় জানলা, যেখান থেকে এই ফরেস্ট ভিউটা তোমরা পেতে পারো, এটা কিনা খুব ভালো দিক। আর সাথে এখানে নেট দেওয়া আছে উইন্ডোতে, উপরের দিকে তাকালে তোমাদের চোখে পড়বে এসি। আর এদিকে রয়েছে একটা বড় বেড, যেখানে দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা আরামসে অকুপাই করতে পারবে, একটু অগোছল আছে। এখানে রয়েছে চেয়ার একটা, আর রয়েছে এখানে ইলেকট্রিক্যাল পোর্ট, ওখানে একটা পোর্ট, এখানে একটা পোর্ট। এখানে রয়েছে ম্যাট, কোনো বিন নেই এখানে। বাথরুমটা তোমাদেরকে দেখাই, বাথরুমটা বেশ সুন্দর গোছানো রয়েছে। ঢুকেই এখানে একটা বেসিন, এখানে রয়েছে সোপ রাখার জায়গা, মাল্টি ওয়াটার সিস্টেম, শাওয়ার রয়েছে, ওখানে রয়েছে গিজার, এক্সস্ট ফ্যান লাগানো, ওখানে রয়েছে হ্যান্ড শাওয়ার, মাগ, এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন স্টাইলে কোমোড আর টয়লেট পেপার, এখানে রয়েছে একটা বাকেট আর একটা মাগ, এখানে হ্যাঙ্গিং, টাওয়াল হ্যাঙ্গিং, আর দরজাটা তো দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর। যাই হোক, মোটামুটি যা যা বেসিক জিনিস দরকার একটা ওয়াশরুমের, সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। খুব সুন্দর, বড় সড়ো, আর দেখতেই পাচ্ছ কতটা স্পেস নিয়ে। আমি আবার বাইরে চলে এসেছি, রুম ট্যুর দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো রুম ট্যুর অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর যারা তোমরা অলরেডি এখানে এসে থেকেছো তাদেরও এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করো। এখন সময় হয়ে এসেছে তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ দেওয়ার, সবার সাথে সমস্ত ডিসকাস করে তারপরে একটা কনক্লুশনে এসছি, আর সেই হিসাবেই তোমাদেরকে এই রিভিউটা দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই ডাকবাংলোর যে রুমের ক্যাটাগরি, রুমের ধরনটা কীরকম, তোমাদের বুঝতে সুবিধা হবে বা যাচাই করতে সুবিধা হবে যে তোমরা আদৌ এখানে এসে থাকতে চাও কি থাকতে চাও না, বা কাদের জন্যে এই হোটেলটা বা এই রিসোর্টটা সুবিধা হবে।
সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই এই হোটেলের এই যে ডাকবাংলো, এই ডাকবাংলোর যে রুমে আমরা ছিলাম 2 রাত্রি 3 দিন, তার যে এক্সপিরিয়েন্স, যে খারাপ এক্সপিরিয়েন্সগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথম এখানে পৌঁছানোর পরেই গেটে আমরা কাউকে দেখতে পাইনি। আমরা ঘুরে বেড়াচ্ছিলাম জাস্ট কম্পাউন্ডের ভিতরে, অনেক বড় কম্পাউন্ড দেখতে পাচ্ছ, ঘুরে বেড়াচ্ছিলাম কম্পাউন্ডের ভিতরে এদিক ওদিক, আর খুঁজে বেড়াচ্ছিলাম রিসেপশন। এখানে রিসেপশন বলে কিছু নেই, একটা অফিস রুম রয়েছে, ওই অফিস রুমে গিয়ে তোমাদেরকে কথা বলতে হবে। একজন ভদ্রলোক ছিলেন, ওনার কাছে কোনো ইনফরমেশানই ছিল না যে আমরা কতদিন থাকবো, কতজন থাকবো। তো ফের আমাকে ফোন করতে হলো, যে লাতেহার ট্যুরিজমের যে নাম্বার ছিল, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমাদের সুবিধার্থে, এখান থেকে আমি বুক করেছি। সেই লোককে ফোন করে আবার তাকে কনভিন্স, মানে তাকে জানানোর পর উনি ওনার সাথে কথা বললো, তারপরে জানতে পারলো যে এখানে আমাদের 2 দিনের 2টো রুম, 2 রাত্রি থাকার জন্য 2টো রুম অ্যালট আছে। তো তখন গিয়ে তিনি আমাদেরকে অ্যালাউ করলেন। তো এখানে কোথাও না কোথাও একটা কমিউনিকেশান গ্যাপ রয়েছে। যারা উচ্চপদস্থ আছে তাদের সাথে এখানে কমিউনিকেশান কোনো রকমভাবেই নেই। তো যেটা কিনা একটা খুবই বাজে দিক। স্মুথলি কোনো প্রসেস এখানে করা যায়নি। দ্বিতীয় যে ইস্যুটা আমি ফাইন্ড আউট করেছি, সেটা রুমে ঢোকার পরেই জানতে পারলাম এখানে ইন্টারনেট কানেকশান নেই। আমরা রাঁচিতে ছিলাম 1 রাত্রি, সেখানে হোটেল আরামে ছিলাম, আর হোটেল আরামে কিন্তু যথেষ্ট ভালো ইন্টারনেট সার্ভিস ছিল, আর আমার বৃহস্পতিবারে কাজকর্ম করতে কোনো অসুবিধা হয়নি। যেটা কিনা খুবই মানে আনএক্সপেক্টেড, মানে আমি এক্সপেক্ট করিনি এরকমভাবে ইন্টারনেট পাবো আর কাজ করতে পারবো। বাট এইটা একটা নেতারহাটে একটা ডাক বাংলো, একটা বলতে গেলে একটা চিহ্নিত একটা জায়গা, মানে খুবই নাম করা জায়গা, এখানে কিন্তু সেই সুবিধাটা নেই। খুবই অবাক কাণ্ড, তাই না? আমি আমার অফিসের কাজ, তোমরা যারা আমাকে ক্লোজলি চেনো, তোমরা হয়তো জানো অনেকেই যে আমি কোথায় জব করি বা আমি আইটি সার্ভিস করি। তো সেই ক্ষেত্রে আমার ইন্টারনেটটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো আমার খুবই অসুবিধা হয়েছে শুক্রবারে এসে এখানে কাজকর্মগুলো গোছাতে। তো যাই হোক, এটা একটা আমার উইকডেজ ট্রিপ ছিল, আর আশা করেছিলাম এখানে ইন্টারনেট থাকবে, আমি পাইনি। তৃতীয় নম্বর, এর ভিতরে কিন্তু সোনি ব্রাভিয়ার একটা 43 ইঞ্চি টিভি লাগানো, খুবই সুন্দর। ওই অত দামি টিভি আমার বাড়িতেও এখনও পর্যন্ত লাগায়নি, ইচ্ছা আছে পরবর্তীকালে, বাট ওটা পুরোপুরি ইউজলেস। বিকজ এখানে ওই টিভির সাথে কোনো সেটটপ বক্স নেই, অথবা সেটটপ বক্স তো ছাড়োই, সেটটপ বক্স নেই, প্লাস কোনো ইন্টারনেট কানেকশন না থাকায় ওই টিভিটা পুরোপুরি অকেজ হয়ে পড়েছিল, জাস্ট শো অফ করা, আর কোনো কিছু না। আমি জানি ঘুরতে এসে সবাই টিভি দেখে না, বাট যে লেজার টাইমটা আমরা রেস্ট করি, সেই সময়টা হয়তো একটু আধটু খবর, খেলা বা গান শুনে কাটাতে ভালোবাসি, রাইট? তো সেইটুকু আমাদের কিন্তু হয়ে ওঠেনি। 4 নম্বর যেটা, আমরা শোয়ার সময় যখন ব্ল্যাঙ্কেটগুলো বের করি আলমিরা থেকে, অলরেডি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, রুম টুরের ভিডিওতে, সেখানে যে ব্ল্যাঙ্কেটের যে স্মেলটা, সেটা পুরোপুরি অদ্ভুত ছিল। এত বিদঘুটে আমরা ইউজ করতেই পারিনি। তো দেখেই মনে হচ্ছিলো রুমগুলো অনেক দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন বা মেনটেন করা হয়নি সঠিকভাবে। গতকাল আমরা বলেছিলাম আমাদের রুমটা ক্লিন করে দেওয়ার জন্য, আর সেই ক্লিন করতে এসে যে মাসিরা এসেছিলো তাদেরকে বললাম যে এত ময়লা কেন, এত ইনসেক্ট কেন। তো ওনারা উত্তরে বললেন এখানকার যারা ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু তাদেরকে মান্থলি বেসিসে বা ডেলি বেসিসে পরিষ্কার করার জন্য হায়ার করেননি। যখন দরকার পড়ে তখনই তারা ডেকে নেয় তাদেরকে, সেই মাসিগুলোকে, এসে রুমগুলো ক্লিন করে রাখার জন্যে। এটা একটা অড, যার জন্যেই মানে রুমগুলো এত দুর্গন্ধ আর অপরিচ্ছন্ন। তো এটাও আরও একটা খামতি আছে এই ডাকবাংলো। এরপরে যে খামতিটা আমরা পেয়েছি, জঙ্গলের চারিপাশে এই ডাকবাংলোটা হওয়ার জন্যে প্রচুর পরিমাণে এখানে কিন্তু ইনসেক্ট আছে। আর প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা দরজা নয়, জানলায় কিন্তু নেট লাগানো রয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমাদের ঘরের মধ্যে অজস্র কীট পতঙ্গ ঢুকে গেছে। তো সেটা হচ্ছে একটা খুবই বাজে জিনিস। কীভাবে ঢুকলো তোমাদের বলি। দরজার কন্ডিশন তোমাদেরকে দেখিয়েছি, লক সেটা কিন্তু ঠিকঠাক কাজ করে না, মানে টেনে দিয়ে লেগে যাবে এরকম কোনো ব্যাপার না, যেটা আমরা ইউজ টু। দরজা যেহেতু ঠিকঠাকভাবে লাগে না, তার জন্যে কিন্তু বেশ সময় ধরে আমরা ওই দরজাটা খোলা ছেড়ে দিতে, মানে অজান্তে খোলা ছেড়ে দিচ্ছিলাম। আরেকটা জিনিস, যে মেন রোডটা ছিল, মেন যে ডোর ছিল, সেই ডোরটা কিন্তু ম্যাক্সিমাম টাইম মানে 24/7 কিন্তু বলতে গেলে ওপেনই ছিল। আর যার জন্যে মেন যে করিডোর, সেখান থেকে কিন্তু ইনসেক্টস ভিতরে ঢুকে যাচ্ছিলো। সেটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যার কারণে পুরো করিডোরে কিন্তু পোকামাকড় রাতের বেলা, দিনের বেলা কিন্তু ভর্তি ছিল। এরপরে যে খারাপ দিকটা আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এখানকার ইলেকট্রিসিটি সাপ্লাই। তো এখানে এই রিসোর্টে বা ডাকবাংলোতে কিন্তু এদের নিজস্ব ডিজি মেশিন আসে। আর ডিজি মেশিন এর কাজ হচ্ছে, যখন বৈদ্যুতিক বিচ্ছিন্ন হবে তখন সেটা চালিয়ে দিলে পুরো
রুমগুলোতে ইলেকট্রিসিটি সাপ্লাই হবে টেম্পোরারি বেসিসে। বাট এখানে কোনো অ্যাটেন্ডেন্ট নেই, মানে কারেন্ট চলে গেল আর লোডশেডিং হলো, যাই হোক এখানে যে ডিজি মেশিনটা চালাতে হবে সেটা করার কাজও করার মতন কোনো লোক নেই। সকালবেলা পরশুদিন সকালবেলা কারেন্ট গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা হওয়ার পরে ডিজি মেশিন চালানো হয়েছে। ঠিক আছে, ওয়েদার কুল, অতটাও লাগে না, মানছি। কিন্তু রাতের বেলা, গতকাল রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, এখানে বজ্রপাতও হয়েছে, আর সাথে সাথে লোডশেডিং হয়ে গেছিলো। লোডশেডিং হওয়ার পরে আমরা চুপচাপ ছিলাম আধা ঘন্টা। আমাদের সাথে একজন বাচ্চা আছে, 1 বছর তার হয়নি, বিলো 1 ইয়ার। আর পোকামাকড় তো দেখেইছেন, ভিডিওতে আমি অ্যাড করে দিয়েছি। মানে বৃষ্টি হয়ে যাওয়ার পর বজ্রবিদ্যুৎ চমকানোর পরেও বেশ কিছুক্ষণ দেখার পরেও আধ ঘন্টা হয়ে কেটে যাওয়ার পরে আমরা কাউকে দেখতে পাইনি যে কিনা ডিজি মেশিনটা চালাবে। তো আমরা নিজে পায়ে হেঁটে বৃষ্টি মাথায় নিয়ে ছাতা মাথায় নিয়ে গিয়ে কিচেনে যে লোকগুলো ছিল তাদের সাথে কথা বললাম। তারা অপারগ, তারা বললো কেয়ারটেকারকে ফোন করো। কেয়ারটেকারকে ফোন করলাম, ফোন সুইচ অফ। কিচেনে যে লোকজন ছিল তাদেরকে ফোন করছি, তারা ফোন ধরছে না, যেটা কিনা একদম উইয়ার্ড লেগেছে আমার। আর শেষমেশ আমি যেখান থেকে যে লাক্ষের ট্যুরিজমে যে লোকটার থেকে বুকিং করেছিলাম এই ডাকবাংলো, তাকে ফোন করলাম। তিনি আমাকে অনেক সাতসতর শোনালো। চলো এই ভিডিওতে আমি তারই অডিও অ্যাড করে দিই, তোমরা সেই কনভারসেশন শুনে বুঝে নাও ব্যাপারটা কী ঘটেছিল। হ্যালো सर अभय का नंबर दीजिए तो आप। अभय, हाँ लाइन फिर चला है, डीजी मशीन चला है, चालू कर दिया वो। अच्छा, हम ग्रुप में लिखे थे उन लोग को। अच्छा अच्छा, कि सब गेस्ट परेशान है, आप लोग नंबर बंद कर लिए हैं। तो अभी क्या अभय का नंबर दे दूं आपको व्हाट्सएप करके? दे दीजिए, सबका नंबर चालू करवाते हैं। ओके ठीक है ठीक है। कोई ग्रुप में देखा होगा। पानी देने का भी लोग नहीं था, ये तो मैंने आपको बताया नहीं अभी तक। वो घर पूरा खाली पड़ा हुआ है, पानी नहीं है। अभी जा रहा हूँ मैं मार्केट में लाने के लिए, कोई भी नहीं है। आप सोचिए, हमारे पास होगा पानी, हमारे पास पानी होगा। नहीं नहीं पानी तो है, लेकिन कोई देने का नहीं था इधर। कोई तो रहेगा, बोलेंगे। वो लोगों का नंबर भी नहीं लग रहा है, फोन भी कर रहा है, फोन भी नहीं उठा रहा है। लगातार आपके बोलने से आधा घंटा पहले से हम फोन लगा रहे हैं, तब रूम नंबर 4। हाँ। आपको सुबह बात होगा ना सोमेश विश्वास सर से। हाँ। सुबह में आपसे एक बार बात करके पूछ लीजिए कि गोविंद जी आपको फोन किए थे। नहीं नहीं, आपके देखिए, आपके एफर्ट से मेरा कोई डाउट नहीं है, आप जो कर रहे हैं वो सही कर रहे हैं। लेकिन इधर का जो स्टाफ लोग है, ये लोग के लिए आपके पास एस्केलेशन जा रहा है, ठीक है ना? आप समझ में नहीं आए। मैं मेरा मन का बात नहीं बोल रहा हूँ, मेरा संतुष्टि के लिए नहीं बोल रहा हूँ, मैं परेशान हो रहा हूँ इसलिए बोल रहा हूँ। ये आप अगर होते, आप कहीं जाते हैं कोई भी होटल पे, अगर आप सर्विस लेते हैं पैसे देके ना, तो आपका कुछ थोड़ा बहुत एक्सपेक्टेशन रहता है, राइट? तो आप भी करते हैं। मेरे साथ भी होगा, तब खास करके छोटा बच्चा रहेगा। आपके लिए सुनिए, आपके लिए कोई भी एस्केलेशन नहीं है, आप वो लोगों का हैंडल करते हैं। आपके साथ मेरे को बात हुआ, आपसे मैंने बुकिंग लिया, ठीक है ना? इसीलिए आपको मैं रीच आउट कर रहा हूँ। अगर कोई भी इधर सीनियर पर्सन रहता मैं उसके पास रीच आउट करता, राइट? तो आपको मैं बोल रहा हूँ इसीलिए कि आप थोड़ा देख लीजिएगा ये लोगों को। ये सर्विस थोड़ा मेरे को लगा बहुत बिलो एवरेज, ठीक है ना? इसीलिए मैं बोल रहा हूँ आपको। कोई बात नहीं, ठीक है, अभी तो आ गया लाइन, ठीक है ना? तो हम लोग जा रहे हैं, आपको अभय का भी नंबर भेज रहा हूँ, ठीक है? आप थोड़ा बात कर लीजिए। ओके। अभय हम लोग का स्टाफ नहीं है, अभय ना अहमद भैया का स्टाफ है। हाँ? फिर भी तो कोई तो नंबर मिले जिससे कि उन लोग को हुर सके कि भाई स्टार्ट करो, काम करो, ये करो। सही है। या फिर नंबर चालू करवाएं। अब गेस्ट से भी हम देखें, आपको भी अगर हम बोले कि आप जाके, तो ये भी प्रोफेशनल एटीट्यूड नहीं है कि हम आपको बोलें कि आप। यही मैं आपको समझाना चाह रहा था तब। मैं मेरा मन का गरा हुआ बात नहीं बोल रहा था। मैं जाऊंगा, आप बोले मैं परेशान हूँ, मैं जाता, ठीक है ना? तो मैं यही समझना चाहता था कि आपका जो स्टेप से वो नेक्स्ट स्टेप क्या था। मतलब ये लोग ऐसे इग्नोरेंट है, कोई भी अटेंडेंट नहीं है इधर, तो इसका स्टेप क्या रहेगा, यही पूछ रहा था मैं आपसे, ठीक है ना? ओके ठीक है भैया, मैं आपको भेज रहा हूँ, आप बात कर लीजिए, ठीक है? ঠিক আছে। ওকে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো অডিওটা শুনে। আর একটাই কথা বলবো, এই রিসোর্টটা এত কামতি রয়েছে, বাচ্চাদের জন্য কিন্তু এই রিসোর্টটা একদম প্রেফারেবল না। সো বি কেয়ারফুল। বাচ্চাদের নিয়ে যদি তোমরা এখানে আসো তাহলে কিন্তু অনেক ভোগান্তি ভুগতে হবে। তো তোমাদের আরও একটা জিনিস আমি জানিয়ে রাখবো, যখন আমরা এই হোটেলটা বুক করেছিলাম তখন কিন্তু পুরো ফুল পেমেন্ট করে দিতে হয়েছিল অনলাইনে। আর তখনই আমার মনে একটু খটকা লেগেছিল, এই ধরনের চাহিদা কেন। যেদিন আমি বুক করি সেদিন আমার রাত 11টা পর্যন্ত ওনাদের সাথে বুকিং অ্যামাউন্ট পাঠানোর পরে 11টা পর্যন্ত ওনাদের সাথে ফলো আপ করতে হয়েছিল বুকিং কনফার্মেশন পাঠানোর জন্যে। সেটা রাত 12টার সময় আমরা পেয়েছি। একটু ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে এতগুলো টাকা একসাথে দিয়ে দেওয়ার পরে কোনো স্ক্যাম হয়ে গেল কিনা। স্ক্যাম হয়নি, বাট
সার্ভিসেস ওটস অ্যান্ড নাথিং। চলো এবার দেরি না করে তোমাদেরকে বলে দিই এই রিসোর্টটার কিছু কিছু ভালো দিক। আমরা এই রিসোর্টটা, আমরা যে ডাক বাংলোটা, এটা খুব কম প্রাইসে পেয়েছি, সেটা হচ্ছে 1500 টাকা পার রুম। এটা একটা খুব ভালো দিক, এত সুন্দর লোকেশান, এর আশেপাশে মানে 2-3 কিলোমিটার মধ্যেই, রেডিয়াসের মধ্যেই তোমরা সমস্ত ভিউ পয়েন্টগুলো বা টুরিস্ট স্পটগুলো কিন্তু তোমরা ভিজিট করতে পারবে। যেমন প্রভাত বিহারের ওখানে যেতে পারো, অথবা কোয়েল ভিউ পয়েন্ট, এখান থেকে নেতারহাট মার্কেটটাও কাছে, সমস্ত কিছু কিন্তু তোমরা কাছাকাছি পেয়ে যাবে। এটা একটা ভালো দিক, আর আমার মনে হয় এটা একমাত্র ভালো দিক। এছাড়াও আরও কিছু ভালো ভালো দিক আছে, সেগুলো হচ্ছে এখানে এই যে দৃশ্যটা, মানে তোমরা যে দিক দেখছো, এই যে লোকেশানটা, এই যে ফিলটা, এটা তোমরা যে পাচ্ছ জঙ্গলের চারপাশে আমাদের এই রুমগুলো, এই জিনিসটা কিন্তু অন্য কোনো হোটেলে পাবে বলে আমার মনে হয় না। তো এটা আরও একটা ভালো দিক। আরও একটা জিনিস যেটা ভালো, সেটা হচ্ছে এখানকার দেখছো অ্যাম্পেল অ্যামাউন্ট অফ পার্ক করার জন্য জায়গা রয়েছে, আর দুর্দান্ত স্পেস, রাস্তাঘাট একদম চা চকচকে সুন্দর। ব্যাচেলার 2-1 দিনের জন্য আসো নেতারহাট ঘুরতে, তোমরা কিন্তু এখানে প্রেফার করতে পারো, কারণ আমি জানি বাচ্চাদের নিয়ে অ্যাডজাস্ট করাটা একটু টাফ। যারা সিঙ্গেল, যারা ব্যাচেলার তোমরা আসছো, তারা কিন্তু এখানে এসে থাকতে পারো। তো মোটামুটি এটাই ছিল নেতারহাটের যে ডাক বাংলো, সেটার রিভিউ, আর অনেস্ট রিভিউ। তোমরাই বলো তোমাদের কেমন লাগলো, আর তোমরা যারা এখানে এসেছো তোমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো। অপেক্ষায় থাকবো, আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, যত শীঘ্র পারবো উত্তর দেওয়ার। সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে কীভাবে বুক করতে হবে আর বুকিং নাম্বার তোমরা কীভাবে পেতে পারো, সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেবো। কাইন্ডলি চেক আউট করে নিও। তো এখন ঘড়িতে বাজে 9:10, অনেক দেরি হয়ে গেছে, আমরা এখান থেকে বেরোবো। ভাবছি পাত্রাতু ভ্যালি যাবো কি যাবো না, কারণ অনেকটা রাস্তা আমাদেরকে কভার করতে হবে এই সময়ের মধ্যে, তো হুইচ ইজ ভেরি টাফ। আর চেষ্টা করবো যাওয়ার, বাট আগে একবার ডিসকাস করে নিই কেমন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকো, সাথে থাকো বং বাজার।